মুড়ির মোয়া একদম পারফেক্ট, মাত্র 2 মিনিটে বানিয়ে নিতে পারেন 2টি উপকরণ দিয়ে এই পারফেক্ট মোয়ার রেসিপিটি। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শেয়ার করা যাক। তো এখানে আমি 1 বাটি পরিমাণ মুড়ি নিয়েছি। মুড়িটা একদম মচমচে মুড়ি নিয়ে নিলাম। তো সবাই চেষ্টা করবেন একদম সরু দানার যে মুড়ি সেটা নেওয়ার, একটু লম্বা লম্বা। তো এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে কিন্তু আমি খেজুরের গুড় দিয়ে দেব। তো আজকের এই রেসিপিটি মাত্র 2টি উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো এখানে আমি খেজুরের গুড় 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। এতে কিন্তু আধা কাপ পরিমাণ আমি জল অ্যাড করে দেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরাও এভাবে আমার পাশে থেকো বন্ধুরা। তো খেজুরের গুড়টাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। তো অনবরত এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু দেখবেন খুব ভালোভাবে এটা ফুটে উঠবে। তো এটা যদি আপনারা আপনাদের বাচ্চাদের বানিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চারা অনেক তৃপ্তি করে খাবে। তো শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে দুধটা তুলে নিলাম। এবার অল্প অল্প করে কিন্তু মুড়িগুলি অ্যাড করে দেব। তো এখানে মুড়িগুলি একসাথে দিতে যাবেন না, তাতে কিন্তু সুন্দর হবে না। একটু একটু করে দেবেন আর অন্যদিকে মিশিয়ে নেবেন। তো আজ প্রথমবারের মতো এটা আমি ট্রাই করলাম, প্রথমবার এতটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে এই রেসিপিটি একদম কম সময়ে তৈরি করে নেওয়া যায়, বাচ্চারা তো ভীষণ পছন্দ করে খাবে। তো এটা কিন্তু খালি বাচ্চারা খায় না, সবাই কিন্তু খেতে পারে, অনেক মজার একটা রেসিপি। তো একবার হলেও বন্ধুরা ঘরে মুড়ি থাকলে, গুড় থাকলে এই রেসিপিটি বানিয়ে দেখবেন। ঘরে তৈরি করে জিনিসটা খাওয়ার মজাটাই আলাদা। একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে। তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করার পর কিন্তু একটু কড়া করে ভেজে নেব, এতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এবার এটাকে নামিয়ে নিলাম। তো দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার কিন্তু গরম গরম থাকতে এটাকে আমি শিপ দিয়ে দেব। তো এটাকে হাতে ধরা যায় এমন গরম দিয়ে কিন্তু শিপটা দিয়ে দিতে হবে। তো এটা যত ঠান্ডা হবে তত মুচমুচে হবে। তো এক এক করে কিন্তু সবকটি এভাবে মোয়া তৈরি করে নেব। তো ভীষণ সুন্দর একটা রেসিপি বন্ধুরা, আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে। তো এক এক করে কিন্তু সবকটি মোয়া এভাবে তৈরি করে নেব। তো একদম কম সময় নিয়ে তৈরি করে নেওয়া যায় করে থাকা উপকরণ দিয়ে আজকের এই মোয়া রেসিপিটি। তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আর কতটা মুচমুচে হয়েছে খেতে তোমাদেরকে দেখিয়ে দেব। তো অনেক ইউনিক একটা রেসিপি, সবাই কিন্তু এই রেসিপিটি ট্রাই করে না, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি। তো এই রেসিপিটি আমি ফার্স্ট টাইম বাসাতে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ালাম, বাচ্চারা কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খেয়েছে। তো কতটা কুড়মুড়ে হয়েছে শব্দ শুনলেই বুঝতে পারছেন। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে তৈরি করে দিবেন, অনেক তৃপ্তি করে খাবে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।